মিষ্টি পিঠা বহুবার খেয়েছেন, কিন্তু কখনো কি তেলে ভেজে ঝাল পিঠা খেয়েছেন? না খেয়ে থাকলে আজকের রেসিপিটা অবশ্যই বাসায় তৈরি করে নেবেন। এটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। আমি দুটো আলু নিলাম, আলুটাকে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে এটা কিন্তু অনেক বেশি সফট হয় আর খুব সহজে কিন্তু এই কাজটা হয়ে যায়। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, তবে ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারবেন। সামান্য লবণ আর 2 চামচ পরিমাণ এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। ময়দার সাথে তেলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো রেডি করে নেব। আমি কিন্তু এখানে নর্মাল পানিটাই দিচ্ছি। ডোটা রেডি হয়ে গেলে খুব ভালো করে মধে নিতে হবে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি আলু ভাজিটা রেডি করে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। সফট করে ভেজে নিচ্ছি। আলু কুচিটাকে ভালো করে ধুয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু অনেক বেশি চিকন, খুব সহজেই এটা সেদ্ধ হয়ে যায়। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আলু ভাজিটা একটু ঝাল ঝাল হলে পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তবে এখানে আলু ভাজির পরিবর্তে আপনারা অন্যান্য সবজি দিয়েও কিন্তু ভিতরের পুরটা রেডি করতে পারেন। তো এদিকে কিন্তু ডোটা অনেক বেশি সফট হয়ে গেছে। তো আমি লেচি কেটে নেব ছোট ছোট। একটা লেচি নিয়ে আমি এটাকে রুটির মতো করে বেলে নিচ্ছি। আপনি আর একটু বড় করেও তৈরি করতে পারবেন বা আরও ছোট করেও তৈরি করতে পারবেন। আলু ভাজিটা একটা পাশে দিয়ে দিচ্ছি আর রুটিটার চারপাশে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি, এতে করে বন্ডিংয়ের কাজটা অনেক বেশি ভালো হবে। কত সহজে ঝাল ঝাল পিঠা তৈরি করে নিচ্ছি, আপনারাও কিন্তু বাসায় ট্রাই করবেন। এখন চেপে চেপে বসিয়ে দিতে হবে যেন খুলে না যায় যখন আমি এটা তেলের মধ্যে ভেজে নেব। তবে আপনি চাইলে পাশে একটু নকশা করেও নিতে পারেন। তো আমি যেহেতু ঝটপট করে নিচ্ছি আর নকশা কেটে নেব না। তো সবকটা তৈরি করে এগুলোকে আপনারা ডুবো তেলের মধ্যে ভেজে নিতে পারেন। আমি কিন্তু তেলের পরিমাণটা খুব বেশি দেইনি। তেলটা গরম করে এক এক করে আমি বেশ কয়েকটা পিঠা দিয়ে দিচ্ছি। আর যখনই হালকা একটু ভাজা হবে আমি উল্টে দেব। যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ। এটা কিন্তু বেশ ফুলকো হয় আর খেতে কিন্তু দারুণ মজার হয়। যেহেতু এটা ঝাল পিঠা, ছোট বড় সকলেই অনেক বেশি পছন্দ করে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো সুন্দর একটা কালার করে আমি এগুলোকে নামিয়ে নেব। কি সুন্দর একটা কালার হয়েছে দেখতেই পাচ্ছেন। এটা ভীষণ মুচমুচে হয়েছিল। আপনারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। যে কোনো খাবার নিজে তৈরি করে না খেলে তার স্বাদ কখনোই বোঝা যায় না। আমি বেশ কয়েকটা ভেজে নিয়েছি, তো বাকিগুলোও ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন এটা কি পরিমাণ মুচমুচে হয়েছে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।